মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকে এই গভীর রাতে পিএসসির কোশ্চেন পেপার লিক প্রোগ্রামে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব যে কিভাবে কোশ্চেন পেপার লিক অর্থাৎ কিভাবে কোশ্চেন পেপার লিক সম্পর্কে আমরা বড় বড় বাক্য লিখতে পারি। এখানে দ্য ডেইলি স্টারের বড় বড় দুটি বাক্য আমরা প্রথমে একটু খেয়াল করি। আমি এই ছোট্ট ক্লাসটির বিশেষত প্রথমে একটু দেখিয়ে দিই। অর্থাৎ এখানে দুইটি বাক্য আছে। দেখুন, এই বাক্যটিতে অ্যাকর্ডিং টু রিপোর্ট বাই প্রথম আলো, শুরুতেই লেখা আছে যে প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী। ওকে, কিন্তু এইখানে আবার দেখুন অ্যাকর্ডিং টু চ্যানেল 24 লেখা আছে, কিন্তু কমা দিয়ে, অর্থাৎ প্রধান যে সাবজেক্ট সেই সাবজেক্টের পর কমা দিয়ে লেখা আছে। আবারও পরক্ষণে কমা দিয়ে লেখা আছে একটি রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন যুক্ত একটি সাবজেক্ট অর্থাৎ একটি বাক্য এখানে আছে। আবারও কমা দিয়ে প্রধান ভার্ব এখানে। এই সম্পর্কে আমরা খুঁটিনাটি জানবো, অর্থাৎ পিএসসির কোশ্চেন পেপার লিক সম্পর্কে বড় বড় বাক্য কিভাবে লেখা হয়, আমরাও কিভাবে আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে প্র্যাকটিক্যালি এগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, তবে আমরা কিন্তু এই যে বাক্য তৈরি করা শিখবো, মানে প্র্যাকটিক্যালি, আবারও দুর্নীতি করা নয়। ওকে, কারণ আমরা কিন্তু এখন তো বলবোই দুর্নীতি করবো না, কিন্তু কাজে যখন ঢুকে যাব তখন ঠিকই করে ফেলবো। এই ব্যাপারে আমরা একেবারে পারদর্শী, কারণ আমরা আমাদের রক্তে বাঙালির রক্ত আর কি। অবশ্য এভাবে বকাঝকা, নিজের জাতিকে বকাঝকা করা উচিত না। তারপর কি করব, দেখুন এইরকম একটা আস্থার জায়গা, সেখানেও কিভাবে ছবল মারা হয়েছে, তাও দীর্ঘদিন যাবত। এই ছবল অর্থাৎ এরা ছিল ওই যে অনেকে বলে না যে ঘাতক রোগ, এই দুর্নীতিবাজরা ছিল ঘাতক, অর্থাৎ নীরব, ঘাতক না নীরব। ওকে, অর্থাৎ নীরব দুর্নীতিবাজ। ওকে, যাই হোক, আমরা দেখি এই দুর্নীতিবাজদের সম্পর্কে প্রথমে কি বলা আছে, এরপর আমাদের এই ভিডিওর বিশেষত যা আছে এই সম্পর্কে আমরা অবগত হব। ওকে, আমরা শুরুতে এখানে একটু পড়ি। এখানে একটি হেডিং দেওয়া আছে ছোট্ট করে, এই হেডিংটা সম্পর্কে আমরা একটু অবগত হই, এরপর আমাদের মূল আলোচনায় আমরা চলে যাব। এখানে দেওয়া আছে নিউজ, অর্থাৎ খবর অফ পিএসসি কোশ্চেন পেপার লিকস, অর্থাৎ পিএসসির প্রশ্নপত্র ফাঁসের খবর। ডিপলি অ্যালার্মিং, অর্থাৎ ডিপলি অ্যালার্মিং, গভীরভাবে উদ্বেগজনক। বুঝতে পেরেছেন তো? ওকে, এখন আমরা যদি একটু দেখি, অর্থাৎ এই যে ডিপলি এর অনেকগুলো অর্থাৎ আরো অনেকগুলো অ্যাডভার্ব ফর্ম আছে, যেমন প্রোফাউন্ডলি, সেভিয়ারলি, মারাত্মকভাবে, আরো আছে হরিবার। এরপর আমরা দেখি অ্যাডজেক্টিভ ফর্ম অ্যালার্মিং। এই অ্যালার্মিং এর অনেকগুলো, অর্থাৎ অ্যালার্মিং এখানে অর্থটা দিচ্ছে উদ্বেগজনক, আশঙ্কাজনক, অর্থাৎ এই উদ্বেগজনক, কনসার্নিং, আরো যা আছে আমরা ব্যবহার করতে পারি। আমি একটি ক্লাসের মাধ্যমে দেখিয়েছিলাম যে অর্থাৎ আইএনজি যুক্ত ফর্ম অ্যাডজেক্টিভ এবং ইডি যুক্ত ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে আমাদের বাক্যে সাধারণত শেষের দিকে আমরা ব্যবহার করে থাকি। ওকে, ওইদিকে না যাই। অর্থাৎ এখন প্রশ্ন হতে পারে এই ছোট্ট বাক্যটির প্রধান ভার্ব কোথায়। আগেই বলেছি অ্যাজ এ হেডিং, সুতরাং এখানে ভার্ব উজ্জ্ব আছে, অর্থাৎ এখানে এই ইজ ভার্বটি উজ্জ্ব আছে। যেহেতু নিউজ, অর্থাৎ নিউজ একটি সিঙ্গুলার নাউন আমরা জানি, আবারও অফের পূর্বে ব্যবহার হয়েছে, আমরা জানি যে প্রিপোজিশনের পূর্বেই সাধারণত সাবজেক্ট ব্যবহার হয়। অর্থাৎ নিউজ অফ পিএসসি কোশ্চেন পেপার লিক, এই লিক এর অর্থ হচ্ছে ফাঁস। ওকে, এই কোশ্চেন পেপার প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনা বা যে খবর, ডিপলি অ্যালার্মিং, গভীরভাবে উদ্বেগজনক। ওকে, এখানে দেখুন খুব সুন্দরভাবে, কত সুন্দরভাবে গোছানো একটি ফাঁস প্রশ্ন এখানে দেওয়া আছে, অর্থাৎ হাতে চলে এসেছে। আমরা এখানে ডেইলি স্টার V1 একটু দেখি যে ম্যাসিভ কোশ্চেন পেপার লিকস অ্যাট পিএসসি। ম্যাসিভ অর্থাৎ বিশাল, ব্যাপক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কোথায়? অ্যাট পিএসসি। আমরা পিএসসি সম্পর্কে ইতিমধ্যে অনেকেই অবগত। ওকে, যাই হোক, ওই সম্পর্কে না বলে আমরা একটু পড়ি, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে আর একটা বাক্য আছে, আমরা একটু পড়ে নিই। উই আর ডিসমেইড। ওকে, ডিসমেইড, দেখুন এই যে আবার অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হয়েছে। একই সাথে আপনি বলতে পারেন প্যাসিভ সেন্টেন্স, আবার একই সাথে কি এই ফর্মটি কিন্তু অ্যাডজেক্টিভ, ডিসমেইড। দেখুন এই ডিসমেইড এর অর্থটা হচ্ছে আতঙ্কগ্রস্ত। আমরা জানি ডিসমেই এর অর্থটা হচ্ছে আতঙ্ক, আর ডিসমেইড দ্যাট মিন্স আতঙ্কগ্রস্ত। বুঝতে পেরেছেন তো? ওকে, এরপরে আমরা দেখি আতঙ্কগ্রস্ত কিভাবে, বাই দ্য রেভেলেশন। এই রেভেলেশন দ্যাট মিন্স ওই যে আবারও রেবেল না, মানে বিদ্রোহী না, এই রেভেলেশন দ্যাট মিন্স হচ্ছে প্রকাশ। অর্থাৎ আমরা এই যে রিভিল শব্দটি জানি, এই রিভিলের নাউন ফর্ম হচ্ছে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম হচ্ছে রেভেলেশন।
এর অর্থটা হচ্ছে প্রকাশ। ওকে, রিভিল, এই রিভিলের আবার বলছি রিভিলের নাউন ফর্ম হচ্ছে রিভেলেশন। ওকে, আমরা দেখলাম যে বাই দ্য রিভেলেশন অফ আ কোয়েশ্চেন পেপার লিক, অর্থাৎ প্রশ্নপত্র ফাঁসের, অর্থাৎ প্রশ্নপত্র ফাঁসের যে প্রকাশ তার দ্বারা বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উই আর ডিসমেড, আমরা আতঙ্কগ্রস্ত। র্যাকেট, দেখুন এখানে আবার র্যাকেট আছে। এই র্যাকেট মানেটা কি? আসলে এইটা একসাথে, এর অর্থটা হচ্ছে কোলাহল, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার যেই কোলাহল অপারেটিং উইদিন দ্য বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, বিপিএসসি, অর্থাৎ এইখানে অপারেটিং ব্যবহার হয়েছে অ্যাজ এ পার্টিসিপল হিসেবে। এর অর্থটা দিচ্ছে এখানে যে এই যে যে কোলাহল চলছে, প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনার যে কোলাহল, হুইচই, র্যাকেট, এর যে ফাঁসের অর্থাৎ অপারেটিং উইদিন, অর্থাৎ এই যে বিপিএস এর মধ্যে চলমান, ওকে, অপারেটিং চলতেছে। ওকে, এই যে যে চলমান এই যে যে প্রশ্নপত্রের ঘটনা, সেই ঘটনায় কি উই আর ডিসমেড, আমরা আতঙ্কগ্রস্ত। আমরা আরো ভাবে বলতে পারি। ওকে, আমরা র্যাকেট শব্দটাকে একটু দেখে নিই, আমরা একটু দেখি। Racket, র্যাকেট, racket, র্যাকেট, racket. এর অর্থটা হচ্ছে, দেখুন বেশ কিছু অর্থ আছে। এর অর্থটা হচ্ছে কোলাহল, এর অর্থ হচ্ছে হইচই, হোয়াটএভার। তার মানে হচ্ছে আমরা দেখলাম যে এর অর্থটা হচ্ছে কোলাহল, হইচই, যে যা এই যে প্রশ্নপত্র ফাঁসের যে কোলাহল হইচই যা এখানে চলমান, সে নিয়ে আমরা কি আতঙ্কগ্রস্ত। এর পরবর্তী বাক্যটি আমরা দেখি, যা নিয়ে আজকের আমাদের মূল আলোচনা। এখানে দেখুন যে অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই দ্য প্রথম আলো, অর্থাৎ প্রথম আলোর একটি রিপোর্ট অনুযায়ী, রাইট? আমরা সাধারণত অ্যাকর্ডিং টু কে বাক্য শুরুতে ব্যবহার করি। এরপরে দেখি যে 6 অফিসিয়াল অফ, অর্থাৎ 6 জন কর্মকর্তা অফ কমিশন, অর্থাৎ ওই যে বিপিএস, অর্থাৎ সরি বিপিএসসি, ওকে, অ্যান্ড 11 আদার্স, অর্থাৎ আরও 11 জন, 11 আদার্স, আরও 11 জন, অন্যান্য 11 জন হ্যাভ বিন অ্যারেস্টেড, অর্থাৎ যাদেরকে ইতিমধ্যেই কি করা হয়েছে, ধরা হয়েছে, আটক করা হয়েছে। এই জন্য প্যাসিভ ফর্মে লেখা আছে, যেহেতু এই যে বাই ল ইনফোর্সার, অর্থাৎ ল ইনফোর্সার যারা আছে তাদের দ্বারা কি তাদেরকে আটক করা হয়েছে ফর অ্যালিস্টলি লিকিং কোশ্চেন পেপার অফ ভেরিয়াস এক্সাম অর্গানাইজড বাই সরি, বারবার এটা ভুল হয়, কারণ আসলে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান, তো এই জন্যই নাকি ভুল হচ্ছে, নাকি আমার মুখের সমস্যা হচ্ছে। কে পিএসি, ওকে, পিএসি একটু মুখস্থ করে দিই। তার মানে আমরা আবার একটু দেখি, অর্থাৎ এই যে কি জন্য, অর্থাৎ এই যে যারা ল ইনফোর্সার আছে তাদের দ্বারা কি তারা ধৃত হয়েছে ফর অ্যালিস্টলি। দেখুন এই অ্যালিস্টলি শব্দটি এত যে ব্যবহার হয়, বিশেষ করে ডেইলি স্টারে কি বলবো, অহরহ ব্যবহার হয়। এর অর্থটা হচ্ছে অভিযোগে, অভিযোগের সাথে অথবা অভিযোগে। দ্যাট মিনস এই যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে, অর্থাৎ বিভিন্ন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাদেরকে ধরা হয়েছে, অর্থাৎ ভেরিয়াস এক্সাম অর্গানাইজড বাই পিএসসি। ওকে, এখন এখানে একটা ব্যাপার আছে, অর্থাৎ পিএসসির দ্বারা আমরা একসাথে যদি বলি, এর অর্থটা হচ্ছে এই দেখুন অর্গানাইজড, অর্থাৎ পিএসসির দ্বারা অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাদেরকে কি ধরা হয়েছে। বুঝতে পেরেছেন তো এখন? ওকে, আমরা এই যে যে অর্থাৎ এইখানে দেখুন অর্গানাইজড ব্যবহার করা হয়েছে। এখন অর্গানাইজড কিভাবে ব্যবহার হলো, এখানে মূলত কি উজ্জ আছে কি, এখানে কিন্তু এই যে এক্সাম যে নাউনটি আছে, এই নাউনটির পরে একটি, আমরা যেহেতু এই নাউনটির পূর্বে এই যে আর ভার্বটি উজ্জ রাখা হয়েছে, কারণ যেহেতু এটিকে অর্থাৎ একটি সিম্পল বাক্যে লেখা হচ্ছে এই জন্য। ওকে, অর্থাৎ অর্গানাইজ সরাসরি একটি পার্টিসিপল ব্যবহার করা হয়েছে, পাস্ট পার্টিসিপল বাই পিএসসি। ওকে, এরপরে আমরা পরবর্তী বাক্যটি দেখি। পরবর্তী বাক্যটি হচ্ছে দ্য গ্রুপ, অর্থাৎ গ্রুপ। গ্রুপ বলতে কি, অর্থাৎ এই যে যে অর্থাৎ এই যে যে 11 জন, অর্থাৎ এই যে যে অফিসিয়াল তাদেরকে বোঝাচ্ছে দ্য গ্রুপ। এরপরে দেখুন এখানে অ্যাকর্ডিং টু চ্যানেল 24, অর্থাৎ চ্যানেল 24 এর অনুযায়ী। বুঝতে পেরেছেন তো? এরপরে দেখুন দেওয়া আছে যে হুইচ, যা, হুইচ যা ব্রোক দ্য নিউজ, অর্থাৎ ব্রক, এই ব্রক কিন্তু আবার ওই যে ভেঙে ফেলা না, এই ব্রক কোন অর্থে ভেঙে ফেলা, মানে আমরা কিন্তু এক সময় বলি যে হাটে হাড়ি ভেঙে দিচ্ছে, এই ভাঙা সেই ভাঙা নয়, এই ভাঙা হচ্ছে, অর্থাৎ এই ভাঙা হচ্ছে মানে খবর ছড়িয়ে দিয়েছে, প্রকাশ করেছে, এই অর্থ দিচ্ছে, রাইট? ওকে, অর্থাৎ এই হুইচ রিলেটিভ প্রোনাউন দিয়ে আসলে কাকে বোঝাচ্ছে,
এটা তো আর একে বোঝাচ্ছে না, ওকে, একে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে এই চ্যানেল 24কে। দেখুন আমি বিভিন্ন ভিডিওতে বলেছি, পূর্বেও বলেছি যে সাধারণত রিলেটিভ প্রোনাউন যখন কমা থাকবে সাধারণত ইমিডিয়েট নাউনকে না বুঝিয়ে একেবারে সাবজেক্টকে বোঝায় বা অন্য যে প্রাসঙ্গিক যে সাবজেক্ট আছে তাকে বোঝায়। দেখুন কিন্তু ব্যতিক্রম আছে, ওই যে বললাম, অর্থাৎ এই হুইস কি, এই হুইস কিন্তু মূলত এই যে এরাই, অর্থাৎ এই চ্যানেল 24 কি বোঝাচ্ছে, এই অংশটাকে না, অর্থাৎ শুধু চ্যানেল 24 কি বোঝাচ্ছে। তার মানে আমরা প্রসঙ্গক্রমে অর্থাৎ আমাদের মাথায় আমরা যা বোঝাতে চাচ্ছি তা বোঝানোর জন্য আমরা কি এভাবে লিখতে পারি, রাইট? অর্থাৎ এই হুইজ দ্যাট মিনস হচ্ছে চ্যানেল 24 যা ব্রোক দ্য নিউজ আফটার স্টিং অপারেশন। স্টিং দ্যাট মিনস অনেকগুলো অর্থ স্টিং এর, আসলে ডিফারেন্ট টাইপ অফ মিনিং আছে। এর অর্থটা আমরা তীক্ষ্ণ বলতে পারি বা সূক্ষ্ম বলতে পারি বা আরো অনেকগুলো অর্থ আছে, ওকে। অর্থাৎ এই যে তীক্ষ্ণ অপারেশনের পর এই চ্যানেল 24 কি করেছে, এই নিউজটা কি ছড়িয়ে দিয়েছে, ওকে, বা প্রকাশ করেছে। এরপরে দেখুন এই যে দেখুন এই পর্যন্ত যে হলো, এই যে কথাবার্তা এই পর্যন্ত কিন্তু না হলেও চলতো, কিন্তু এই পর্যন্ত অতিরিক্ত দিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা হলো এই অতিরিক্ত কেন দিল? এখানে কিন্তু মূল যেই, আপনি একটা ব্যাপার লক্ষ্য করুন, এইখানে মূল কিন্তু সাবজেক্ট এই দ্য গ্রুপ, আর এই পর্যন্ত কিন্তু জাস্ট অতিরিক্ত। এরপরে প্রধান ভার্ব হচ্ছে হ্যাভ সোল্ড, অর্থাৎ বিক্রি করেছে কোয়েশ্চেন্স পেপার অ্যাট লিস্ট কমপক্ষে, অর্থাৎ 30টি পরীক্ষার রিকোয়ারমেন্ট, অর্থাৎ 30টি নিয়োগ পরীক্ষার টেস্ট, নিয়োগ পরীক্ষার ইনক্লুডিং সহ বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামস ফর ওভার আ ডেকেড, অর্থাৎ ফর ওভার দেওয়া আছে, ওকে। দেখুন এখানে কিন্তু ওভার দিলেও হতো, কিন্তু আবার ফর ওভার, অর্থাৎ এই ফরের অর্থটাও ধরে ওভারের অর্থটাও ধরে বা যাবত, তারপরে ফর ওভার দেওয়া যাচ্ছে। যেহেতু ওভার দ্যাট মিনস হচ্ছে এই ওভার বোঝাতে একটু দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে এক যুগেরও বেশি এইরকম অর্থে, অর্থাৎ আমরা কিন্তু কথায় কথায় বলি যে এক যুগেরও বেশি, অর্থাৎ 2 বছরেরও বেশি, মানে একটু প্রেশার অর্থাৎ একটু বেশি বোঝাতে ওভার, অর্থাৎ বেশি বোঝাতে। আর ফর মানে হচ্ছে ধরে, অর্থাৎ এক যুগেরও বেশি সময় ধরে এই পিএসসির অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা সহ কমপক্ষে 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করেছে কারা, এই গ্রুপটি। আর তা কি হয়েছে, তা মানে অ্যাকর্ডিং টু এই চ্যানেল 24, যা মূলত এরা কি একটি স্ট্রিং অপারেশনের পর এটা কি প্রকাশ করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন এখান থেকে কি শিখলাম। দেখুন এখান থেকে আমি কিছুই ছোট ভিডিও তো একটু মকারি করলাম, যোগ করলাম। আর এখান থেকে আমরা যে ব্যাপারটিকে একটু লক্ষ্য করতে পারি, অর্থাৎ আমরা যে এই অ্যাকর্ডিং টু বলেন বা যেই কোনো ব্যাপার বলেন, অর্থাৎ অ্যাডভার্বিয়াল টাইম বলেন, অ্যাডভার্ব অফ প্লেস বলেন বা অ্যাডভার্ব অফ রিজনস বলেন, এগুলোকে আমরা বাক্যের অর্থাৎ এই সাবজেক্টের পরেও বসাতে পারবো, তবে আমরা মাথায় রাখবো কমা দিয়ে আমরা আলাদা করে দেব, ওকে। আবার এখানে একটা বিশেষত্ব আছে, এই ভিতরে নিয়ে আসার আরেকটা কারণ হতে পারে এই যে যে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে একটি বাক্য লেখা হয়েছে না, এই বাক্যটি যাতে লেখা যায় এই জন্য এখানে আনতে পারে। তবে আপনি চাইলে দেখুন এই গ্রুপ শব্দটিকে একেবারে এই পুরো লাইনটিকে লেখার পর এইখানে এনে গ্রুপ এরপরে আপনি হ্যাভ দিয়ে পরবর্তী বাক্যটিকে লিখে দিতে পারতেন, কিন্তু তা করা হয়নি। ওই যে বললাম, কারণ প্যাচ লাগিয়ে দেওয়া, আর প্যাচ লাগিয়ে দেওয়া বলতে এইভাবেই সাধারণত আমাদের আইএলস রিডিং প্যাসেজ বলেন ও ডিফারেন্ট টাইপ অফ নিউজ আউটলেট বলেন, তারা সাধারণত এইভাবে লিখে থাকে, ওকে। আপনাকে অর্থ খুঁজে বের করতে হবে, এছাড়া তো উপায় নেই। বুঝতে পেরেছেন তো? আশা করছি বোঝাতে পেরেছি। আজকে আপনাদের জন্য কোনো কাজ নেই, তবে হ্যাঁ, কাজ একেবারে না থাকাটা উচিত না। আপনি আমাদের এই পিএসসি সম্পর্কে, ওই যে শুরুতেই বলেছিলাম যে আজকের এই পিএসসির কোশ্চেন লিগ প্রোগ্রামে আপনাকে স্বাগত। এই জন্য আপনি, যেহেতু আপনাকে স্বাগত জানিয়েছি, সুতরাং আপনি ঠিক এই অনুরূপভাবে একটি বাক্য তৈরি করবেন। এই স্ট্রাকচারটাকে ঠিক রাখবেন, অর্থাৎ এই স্ট্রাকচার থাকবে, অর্থাৎ এখানে একটি সাবজেক্ট থাকবে, আপনার তথ্য যেই আপনি লিখতে চাচ্ছেন, এরপরে অ্যাকর্ডিং টু চ্যানেল 24ও রাখবেন, এরপরে আপনি একটি রিলেটিভ প্রোনাউন দিয়ে আপনি এখানে যা পারেন লিখবেন, এরপরে এখানে প্রধান ভার্ব লিখবেন, এরপর আপনি এখানে যা পারেন তাই লিখবেন, নো প্রবলেম। তার মানে এই স্ট্রাকচারটা যে আমরা ব্যবহার করতে পারবো, সরি, এই ব্যাপারটাকে মূলত আমাদের আত্মস্থ করার জন্য এই ক্লাসটির আয়োজন করেছি, ওকে।
অর্থাৎ আপনি এই পিএসসি সম্পর্কে সমস্যা হচ্ছে। অর্থাৎ আপনি পিএসসি সম্পর্কে এখানে যা পারেন লিখে দেবেন, এটাই হচ্ছে আপনার কাজ। যাই হোক, আজকে এখানে শেষ করছি এই ছোট্ট ভিডিওতে। আর অবশ্যই আমরা মাথায় রাখবো যে যেখানেই থাকি, যে যেভাবে যা কিছু করি, ইন ফিউচারে আমরা সব সময় সচেষ্ট থাকার চেষ্টা করব যার যার জায়গা থেকে, যে যতটুকু সম্ভব আমরা আসলে মানে পারবো না, মানে ওই যে হয় না, মানে একেবারে কি বলে সৃষ্টিকর্তার প্রাণপণে কসম করে আমরা কিছু বলতে পারবো না, কারণ আমাদের রক্তে মিশে আছে ওই যে বাঙালির রক্ত। এই জন্য আমরা চাইলেও পারবো না। বুঝতে পেরেছেন তো? তবে চেষ্টায় সব হয়। আজ এখানেই শেষ করি। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।